নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাষ্ট্র কায়েম করলেন, স্টেট যখন কায়েম করলেন, তখন কি বললেন? আমার এই সমাজের ভিতরে, আমাদের এই রাষ্ট্রের ভিতরে কে অসুস্থ আছো, কে বিধবা আছো, আমি তার সহায়তা করব। আমি রাষ্ট্রের কাছে উদ্যত আহ্বান জানাবো। বর্তমান সময়ে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা আছেন, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব, আমরা তাকে নিয়ে গর্বিত। তিনি আমাদের দেশের সূর্য সন্তান, গোটা বিশ্বের অহংকার। আমি তার কাছে উদ্যত আহ্বান জানাবো, রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা কায়েম করতে হবে। আলহামদুলিল্লাহ, দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, আপনাদের সকলের প্রতি নাইস ইসলামিক টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা তো দেখতেই পারছেন তিনি একজন অসুস্থ মানুষ, একজন অসুস্থ প্রতিবন্ধী মানুষ। ইনি প্রতিদিন তার জীবনযাত্রা কেমনভাবে পরিচালনা করতেছে বর্তমান প্রেক্ষাপটে, সেই বিষয়গুলো আমরা একটু জানার জন্য আমরা চেষ্টা করব। আমাদের এই ভিডিওটা আমরা শ্যুট করছি আমরা ঝিনাইদহ ডিস্ট্রিক্ট। জি ভাই, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, আপনি যদি উত্তর দিতেন। ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম। মোহাম্মদ রাশিদুল ইসলাম ভাইয়ের নাম। বাসাটা কোথায়? গ্রাম পুটিমারি। ও শৈলকুপা থানা, পুটিমারি গ্রাম। জি ভাই, আপনি আপনার জীবন কিভাবে পরিচালনা করছেন বা আপনার কি সমস্যাটা হয়েছে বর্তমান? আপনি এই গাড়িতে আছেন? আমার হচ্ছে গিয়ে সমস্যা, আমার মাথার মেরুদণ্ড ভাঙা। আমি এখন অন্য কোনো কর্ম তো করতে পারি না, এইভাবে আছে গাড়িতে চলে বেড়াই। যে আপনার এই সমস্যাটা কতদিন হয়েছে? 17 থেকে 18 বছর। ছেলে মেয়ে কয়টা? হ্যাঁ, এক ছেলে আর এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। তা আপনার এই অবস্থায় আপনার দিনকাল খুব কষ্টে চলছে। হঠাৎ করে আপনি যদি অসুস্থ হয়ে যদি পড়ে থাকেন, তাহলে আপনার সংসার পরিচালনা করা তো আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে বলে আমরা বা আমি মনে করি। তা এ ব্যাপারে আপনার কি মনে হয় বলেন? কষ্ট তো আছে, এখন কষ্টের মাধ্যমে তো এখন এভাবে চলতে হবে, তাহলে তো আমার কোনো উপায় নেই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার এই ভাই এখন যে অসুস্থর মাঝে মোটামুটি সুস্থ আছে, এই অবস্থায় তিনি আপনারা দেখছেন 10 জনের সাহায্য সহযোগিতা নিয়ে যায় মোটামুটি সংসারটা কোনো রকম চলছে। এমনও তো অবস্থায় আমার এই ভাই যদি অসুস্থ হয়ে যদি 1 মাস বা 10 দিন যদি বিছানায় যদি পড়ে থাকে, তাহলে এই ভাইয়ের সংসার পরিচালনা করা তার জন্য খুবই টাফ ব্যাপার, খুবই কষ্টকর হয়ে পড়বে। তাই আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করব যে আমাদের সমাজে যারা বিত্তবান আছেন, যারা ধনট্টবান ব্যক্তি যারা আছেন, সহৃদয়বান ইসলামপ্রিয় বা সহৃদয়বান ব্যক্তি যারা আছেন, যারা মানুষের কল্যাণে যারা কাজ করেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান করব আমাদের এই সব কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিদের আমাদের পাশে এসে দাঁড়ানো উচিত। আরও আমার এই ভাইয়ের একটা ছেলে নাকি হেফজখানায় পড়ে, না? কয় পারা চলছে হাফেজি? এখন এটা যে কয় পারা চলছে তো আমি সঠিকভাবে বলতে পারবো না। জি, আমার এই ভাই তার সন্তানটা হাফেজি মাদ্রাসায় পড়ছে, তারও একটা বড় একটা খরচ দিতে হয়। তা যাই হোক, আপনারা যদি পারেন আমার এই ভাইয়ের মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেব, আপনারা যদি পারেন কোনো সহৃদয়বান কোনো ব্যক্তি যদি থাকেন, আমার ভাইকে সার্বিকভাবে কিছু আর্থিকভাবে কিছু সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন এরকম একটি ন্যাচারাল পরিবেশে, এনভায়রনমেন্ট, অত্যন্ত সুন্দর একটি জায়গা এখানে দাঁড়ানোর মতো সুযোগ দান করে দিয়েছেন এবং জাতির উদ্দেশ্যে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য মহান রাব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো ইতিপূর্বে একটি ভিডিও আমার ভাই নাইস ইসলামিক টিভির পক্ষ থেকে যে সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে, ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই অসুস্থ ভাইটির ব্যাপারে উদাত্ত আহ্বান জানালেন দেশবাসীর কাছে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি তৈরি করার জন্য, একটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো বিষয়টি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, আর ভালো লাগার কারণেই জাস্ট আমি এই সাক্ষাৎকারটুকু বা আমি এই বয়ানটু লিপিবদ্ধ দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো, মহান রাব্বুল আলামিন কুরআনুল কারিমে কি বলেছেন এই সমস্ত অসহায় মানুষের ব্যাপারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এখানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন
যে আমি যদি এই ভূখণ্ডের ভিতরে, আমি যদি পৃথিবীর ভিতরে কাউকে যদি, আমার কোনো ইমানদার মানুষকে, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উম্মাদকে যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করি, তাহলে মূলত তাকে 4টা কর্মসূচি তাকে পালন করতে হবে, মাস্ট বি, অবশ্যই বেসিক্যালি 4টা দায়িত্ব তাকে পালন করতে হবে। নাম্বার 1, দেয়ার আর 3 ইম্পর্টেন্ট ভার্সেন্স অফ হোলি কুরআন, সূরা আল হজ 39, 40, 41। এখানে 3টা আয়াতেই গণতন্ত্রের ব্যাপারে কথা বলা হয়েছে। আমি জাস্ট 41 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি এবং জাস্ট একেবারে সংক্ষিপ্তভাবে আমি যেহেতু এই ব্যক্তির সাথে সাপোর্ট করে এই আয়াতটি, তাই আমি এখানে উল্লেখ করলাম। এখানে বলা হয়েছে আকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা করতে হবে সমাজে। আর এই দায়িত্ব আমি বিস্তারিত কথা বলছি না, এই দায়িত্বটা হলো রাষ্ট্রের, সরকারের। সরকার যদি নামাজ কায়েম করে, নামাজ কায়েম করলে কি হবে? ইন্নাস সালাতি তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমাজে কোনো অন্যায় থাকবে না, কোনো জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, খুন থাকবে না, রাহাজার থাকবে না। নামাজ কায়েম করলেই সমাজে আর কোনো সমস্যা ছিল না। নাম্বার 2, ওয়াতুজ যাকাত, জাকাত ব্যবস্থা যদি এই সমাজে, আমার মূল পয়েন্ট ছিল জাকাত, সমাজের ভিতরে যদি জাকাত প্রতিষ্ঠিত হতো, তাহলে আজকে এই লোকটি এই জায়গায় দাঁড়িয়ে থাকতো না। তার রাষ্ট্রই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাষ্ট্র কায়েম করলেন, স্টেট যখন কায়েম করলেন, তখন কি বললেন? আমার এই সমাজের ভিতরে, আমার এই রাষ্ট্রের ভিতরে কে অসুস্থ আছো, কে বিধবা আছো, আমি তার সহায়তা করব, আমি বিধবাকে তার রিজিকের ব্যবস্থা করে দিব, রাষ্ট্রীয়ভাবে এটা হবে। এটা সে যেহেতু ইচ্ছা করেই অসুস্থ হয় নাই, রাব্বুল আলামিন তাকে অসুস্থ করেছেন যে কোনো কারণে, অতএব রাষ্ট্রের দায়িত্ব হলো এটি। আমি রাষ্ট্রের কাছে উদ্যত আহ্বান জানাবো, বর্তমান সময়ে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা আছেন, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব, আমরা তাকে নিয়ে গর্বিত। তিনি আমাদের দেশের সূর্য সন্তান, গোটা বিশ্বের অহংকার। আমি তার কাছে উদ্যত আহ্বান জানাবো, যদি আমার কথাটি তাদের কানে পৌঁছায়, আমি উদ্যত আহ্বান জানাবো রাষ্ট্রীয়ভাবে জাকাত ব্যবস্থা কায়েম করতে হবে। আর জাকাত ব্যবস্থা যদি আপনি চালু করেন, এই অসহায় মানুষকে আমরা আর দেখতে পাবো না। বাংলার জমিনে অসংখ্য অসংখ্য হাজারো হাজারো লক্ষ মানুষ রয়েছে যারা অসুস্থ, পঙ্গুত্ব বরণ করে আছে, রাষ্ট্র তাদের কোনো দায়িত্ব পালন করে না। কেন তারা আজকে ভিক্ষা করে খাবে? তাদের কি এই জমিনে অধিকার নাই? মাস্ট বি, অবশ্যই তাদের অধিকার রয়েছে। রাষ্ট্রের কাছ থেকে এটা কোনো ভিক্ষা নয়। জাকাত ব্যবস্থা প্রবর্তন হলে এখানে কোটি কোটি, হাজার কোটি টাকার স্তূপ তৈরি হবে, টাকার স্তূপ, পাহাড় পাহাড় তৈরি হবে টাকার। আর ওই টাকা দিয়েই এই সমস্ত অসহায় মানুষদেরকে সাহায্য করা হবে। রাষ্ট্রীয় খরচে গরিব মেধাবী ছাত্রছাত্রীরা লেখাপড়ার ব্যবস্থা গ্রহণ করবে, এটাই হতে হবে। তাহলেই কিন্তু আমার সমাজ, আর যদি এই ব্যবস্থা প্রদান না করা হয় তাহলে কি হবে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, তোমরা যদি খাবার না দাও, তোমরা যদি গরিব মিসকিনদেরকে খাবার না দাও, তাহলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যখন আলাপচারিতা করবে জাহান্নামী এবং জান্নাতীরা, তখন এই কথাই বলবে, জান্নাতীরা বলবে তোমরা জাহান্নামে কেন আসলে? তখন তারা বলবে, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, আমরা এই সমস্ত অসহায় মানুষদেরকে খাবার দেই নাই, যে কারণেই আজকে জাহান্নামের ভিতরে আমার আশা। তাহলে এই কাজটি, এই দায়িত্ব কে পালন করবে? রাষ্ট্র দায়িত্ব পালন করবে। রাষ্ট্র। আমি এটাই বলতে চেয়েছি যে এটা কোনো ভিক্ষার ব্যাপার না, করুণার ব্যাপার না, রাষ্ট্রকে এটা গ্রহণ করতে হবে। 53 বছর চলে গেছে, আজকে নামাজের আইন প্রতিষ্ঠিত হয় না, জাকাতের আইন প্রতিষ্ঠিত হয় না। আবার বলে আমি মুসল্লি, আমি মুমিন, আমি ইমানদার। আরে কিসের ইমানদার? তুমি তো মুনাফিক, সব মুনাফিকে ভরে গেছে। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবিন, সব জাহান্নামের একেবারে নিম্ন স্তরেই তো চলে যাবে। ধন্যবাদ সকলকে। আমি বেশি সময় নষ্ট করতে চাইলাম না। যদি জাকাত ব্যবস্থা প্রবর্তন করা হয়, তাহলে ইনি না শুধু, ইনার মতো লক্ষ মানুষ একেবারে সুন্দরভাবে চলবে। আমরা যেমনভাবে চলি তারাও সমানভাবে চলবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।